ওয়েলকাম টু রসে বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ করব আমি কাতল মাছ দিয়ে পটল আর আলু দিয়ে একটি রেসিপি, মানে ঝোল রেসিপি। এখানে কড়াই বসিয়ে রেখেছি, কড়াই গরম হয়ে যাক, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই। এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা আলু আর পটল আর চেরা কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, বেশ একটু লালচে করে। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এখানে পটল আর আলুটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখলাম। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এখন এই পাশটাও ভালো করে ভেজে নিয়ে মাছগুলো নামিয়ে নিচ্ছি। এই পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন। এখন নামিয়ে নিচ্ছি। এখন এই তেলেই আরেকটু তেল দিয়ে দিব। আরও অল্প তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরা ফোড়ন। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব পটল আর আলু, যে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই পটল আলুটা তুলে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলুগুলো ঠিক এরকম করে কেটেছি, কারণ আলুগুলো একটু ছোটো ছোটো সাইজ ছিল। আর মাছের সঙ্গে পটল যদি এরকম করে দেই, তাহলে আলুটা এভাবে দিলেই দেখতে ভালো লাগবে, যার জন্য আমি এভাবে দিলাম। আপনারা চাইলে যে কোনো শেপেই দিতে পারেন। এখন বেশ নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে যদি সুন্দর করে আলু আর পটলটা ভাজা হয়, তাহলে কিন্তু পটলগুলো পরে খেলে জলজলা লাগবে না, খেতে টেস্ট হবে। এখানে নিয়েছি বেশ একটু মশলা, যেমন ছোট সাইজের একটা পেঁয়াজ, একটু আদা, হাফ ইঞ্চি সাইজের একটা আদার টুকরা, আর 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর জিরা আর লঙ্কাটা আমার হাতেই বানানো, মানে আমি নিজেই গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ করে হলুদ আর লবণ। আপনারা যে যেরকম তরকারিটা করবেন সেই অনুযায়ী ঝাল লবণটা দিবেন। এখন সবসহ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন মশলার প্লেটে একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জলটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সবজির গায়ের থেকে মশলাটা ছেড়ে গেছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাতে যেন মানে পটলের থেকেও যে জল বেরোবে সেটাও যেন ভালো করে শুকিয়ে যায়। সেভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে আর কি, যাকে বলা যায় কষানো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন একদম কি সুন্দর ঝরঝরে হয়ে আসছে, ঠিক এরকম করে কষিয়ে নিতে হবে। আমার মশলায় কিন্তু এক্সট্রা পরে আর জল দিতে হয়নি, প্লেটে অল্প জল দিয়েছিলাম, আর পটলের থেকে যে জল বেরিয়েছে সেটাতেই আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আন্দাজ করে জল, যে যতটা ঝোল খাবেন সেই অনুযায়ী দিবেন। আমি এখানে মিডিয়াম সাইজের বাটির 1 বাটি জল দিলাম। ঝোলটা এখন খুব ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ আর চেরা কাঁচা লঙ্কা। এখন একটু নেড়ে চেড়ে নিব, প্রায় 3-4 মিনিট ফুটতে দিব। 3-4 মিনিট ফুটে গেছে। এখন দেখি একটু আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো যদি সেদ্ধ হয়ে যায় তাহলে নামিয়ে দিচ্ছি, আর যদি সেদ্ধ না হয় তাহলে আরও 2-3 মিনিট ফোটাবো। তো একটা আলু টিপে দেখে নিচ্ছি, একটু শক্ত মনে হচ্ছে আমার কাছে, তো আমি আরও 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেছি, না হলে ঝোলটা আবার বেশি শুকিয়ে যাবে, কিন্তু আলুগুলোও সেদ্ধ হবে না, যার জন্য একটু মিডিয়াম করে রেখেছি। দেখুন ঝোলের উপর দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে।
আর আমার তরকারিটাও হয়ে গেছে। তো হয়ে গেল আমার পটল আলু দিয়ে কাতল মাছের ঝোলের রেসিপি। আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে আপনাদের তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের কাছে অনুরোধ রইল। আমি এখন মাঝে মাঝে লাইভ ভিডিও নিয়ে আসব, যদি আপনাদের আমার সঙ্গে জয়েন করেন আমি খুবই খুশি হব। তো প্লিজ আপনারা আমার সঙ্গে জয়েন করবেন, আমার রেসিপি দেখতে থাকুন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে।